পেশার নাম শুনলেই এখনো এদের অনেকেই বাঁকা চোখে দেখেন, সামাজিক মর্যাদাটাকু দেন না। অবহেলা উপেক্ষার পাঁচিল ডিঙানোর একটাই পথ, তা হলো আত্মনির্ভরতা। এশিয়ার বৃহত্তম যৌনপল্লী সোনাগাছি যৌনকর্মীদের একটা অংশ এখনো অনেকটাই স্বনির্ভর, কারণ তাদের ব্যাংক অ্যাকাউন্ট আছে। যে সমবায়ে নিজেরাই মালিক, নিজেরাই গ্রাহক। রোজগার আছে, কিন্তু টাকা হাতে দেখার সুযোগ নেই। খদ্দেরের সঙ্গে লেনদেনের বড় অংশ কুক্ষিগত করে ফেলে বাড়ির মালকিনরা। দিনের শেষে তাই নামমাত্র টাকা আসে যৌনকর্মীদের হাতে, তা দিয়ে সংসার চলে না। অতএব চড়া সুদে ধার নেওয়া, ঋণের জালে পাকাপাকিভাবে জড়িয়ে পড়া। এই ফাঁদ কাটার কাজ শুরু হয়েছিল 1995 সালের জুন মাসে। উত্তর কলকাতার সোনাগাছি লাগোয়া নীলমণি মিত্র স্ট্রিটে যৌনকর্মীদের জন্য তৈরি হয়েছিল সমবায় ব্যাংক। শুরুর দিকে যার জন্য হুমকির মুখেও পড়তে হয়েছে, তবুও লড়াই থামেনি। এখন এই ব্যাংকের গ্রাহক 31,000 ছুঁই, একাধিক শাখা, বারুইপুর শিলিগুড়িতে জমি। সন্তানকে বড় করা নিয়ে দুশ্চিন্তা অনেকটাই কমেছে। সেখান থেকে লোন নিয়ে আমরা কোনো ব্যবসা করতে পারবো, কিংবা এখান থেকে লোন নিয়ে আমার বাচ্চা কাচ্চা পড়ানো, বিয়ে দেওয়া, এইগুলো করতে ভাবতে পারেন। কিন্তু এই ব্যাংক আসার পরে আমরা সব কিছুই, আমাদের স্বপ্ন পূরণ হয়েছে। অন্য কোনো ব্যাংকের গ্রাহক হতে গেলে কাগজপত্রের নানা ঝক্কি, এখানে সেসবের বালাই নেই। সামান্য সুদের হার। এমনকি এই সমবায় ব্যাংকে গ্রাহক হয়ে অনেক যৌনকর্মী পরিচয়পত্র বানাতে পেরেছেন। টাকা জমাতে তাদের ব্যাংকে ছুটতে হয় না। যৌনকর্মীদের জন্য যৌনকর্মীদের দ্বারা পরিচালিত হচ্ছে কোঅপারেটিভ ব্যাংক। মানে তাদের ঘর পর্যন্ত পৌঁছে তাদের কাছ থেকে পয়সাটা নিয়ে আসি, যাতে তাদের ভবিষ্যৎটা আমরা করতে পারি। নিজেরাই মালিক, নিজেরাই গ্রাহক। যৌনকর্মীদের মধ্যে তাই নিজেদের সমবায় ব্যাংক নিয়ে অন্যরকম আবেগ রয়েছে। প্রথমের দিকে তো অনেক ভয় ভীতি ইত্যাদি ছিল, কিন্তু পরবর্তীকালে রেসপন্স অনেক বেড়েছে এবং অধিকাংশ আজকে যারা পেশাতে রয়েছেন তারা কিন্তু উষার মেম্বার। উষা কোঅপারেটিভের হাত ধরে সোনাগাছিতে নতুন ভোর। যৌনপল্লীর 70% কর্মী এখন এই ব্যাংকের ছত্রছায়ায়। ক্যামেরায় সমীরণ বিশ্বাসের সঙ্গে শালিনী দত্ত, নিউজ 18 বাংলা।